আপনি কি চাইছেন কারুর মনে গভীরভাবে ছাপ কাটতে? যে কোনো ব্যক্তি আপনাকে মিস করুক, আপনাকে পজিটিভভাবে মনে করুক, তার অনুভূতিকে আপনি আপনার জন্য আপনার পক্ষে নিয়ন্ত্রণ করতে চাইছেন। আর এর জন্য সবথেকে আগে আপনাকে কিছু অবচেতন মনের ট্রিক্স জানতে হবে। যে কোনো ব্যক্তিকে যদি আপনি ইমপ্রেস করতে চান এমনভাবে যাতে সেই ব্যক্তি সারাক্ষণ আপনার বিষয়ে জানতে চাইবেন এবং ওনার এই জানার কৌতূহল কখনো শেষ হবে না, যদি এরকমভাবে আপনি কারোর সামনে নিজেকে প্রেজেন্ট করতে চাইছেন, তবে সেই ব্যক্তির সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনকে আপনাকে সবথেকে প্রথমে হ্যাক করতে হবে। আর এই কথাটা শুনতে যতটা কঠিন ততটাই সহজ হতে চলেছে, কেননা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যে এগুলো করতে গিয়ে মানুষের ঠিক কোথায় ভুল হয়, কোন জায়গাগুলোকে নজর রাখা দরকার এবং কোন জায়গাগুলোকে আরও ইমপ্রুভ করতে হবে। যখন আপনারা কাউকে নিজের প্রতি ইমপ্রেস করতে চান, যে কারোর অবচেতন মনকে আপনি হ্যাক করতে চাইছেন, তার জন্য নানান সাইকোলজিক্যাল ট্রিক আপনি শুনছেন, ওপর অ্যাপ্লাই করছেন, কখনো সফল হচ্ছেন, আবার কখনো আপনার এই সফলতা স্বল্পমেয়াদী থাকছে। কিন্তু কি করে এটাকে আপনি দীর্ঘমেয়াদী করবেন এবং আপনার এই সমস্ত ট্রিক কখনো কাজ করে আর করে নার মাঝখান থেকে আপনি কি করে সর্বদা আপনার সমস্ত ট্রিক কাজ করে এই পর্যায়ে যাবেন, তাহলে চলুন সবথেকে আগে আপনাদের গুরুত্বপূর্ণ কথাটাই বলি। আপনারা অন্যের অবচেতন মনকে হ্যাক করতে চাইছেন, কিন্তু নিজের মন, নিজের অবচেতন মনকে আপনারা কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, এটা এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কারোর দিকে কতক্ষণ তাকিয়ে থাকবেন, তার চোখে নিজের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম বানাবেন, নিজের কনফিডেন্স কীরকম বানাবেন, এই সব কিছুই কিন্তু আসে আপনার নিজের অবচেতন মনের থেকে। আপনার নিজের মনের কাছে আপনি কি করে নিজেকে বিশ্বাস করাতে পেরেছেন, আপনার কনফিডেন্স কীরকম, আপনি যদি আগে এই বিষয়গুলোর উপর কাজ করেন, তবে যে কোনো ব্যক্তিকে আপনার নিজের প্রতি ইমপ্রেস করা বা নিজের প্রতি আকর্ষণ করাটা জাস্ট ম্যাটার অফ সেকেন্ড হয়ে যাবে। আপনাকে আলাদা করে আর কোনো এফোর্ট করতেই হবে না, কিন্তু আপনি নিজের থেকেই ম্যাগনেটিক হয়ে উঠবেন যে কোনো ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। প্রথমেই যখন কাউকে আকর্ষণ করার কথা বা কাউকে ইমপ্রেস করার কথা আপনারা শোনেন, আপনারা সর্বদা সেই ব্যক্তিকে নিজের আগে স্থান দেন। সারাক্ষণ ভাবতে থাকেন ওর সাথে এভাবে কথা বললে তবে ও আমার কথা মনে রাখবে, ওর সাথে এতক্ষণ আমি আই কন্ট্যাক্ট রেখেছি তবুও কেন ও আমার প্রতি ইমপ্রেস হচ্ছে না। যখন আপনি কোনো কাজ করছেন সেটার কি ফলাফল হবে সেটার প্রতি এক্সপেকটেশন থাকাটা স্বাভাবিক, কিন্তু যদি আপনার নিজের মধ্যে কনফিডেন্স না থাকে তখন কিন্তু আপনি সারাক্ষণই এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বেশি দুশ্চিন্তা করবেন, যা আপনার ভাইব্রেশনকে অতিরিক্ত বেশি লো বানিয়ে দেবে এবং সামনের ব্যক্তিকে আকর্ষণ করার বদলে আপনি তাকে আরও দূরে ঠেলে দেবেন। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? যখন কাউকে আপনি ইমপ্রেস করতে চাইছেন, তখন সেই ব্যক্তিকে নিজের অবচেতন মনে নিজের থেকে আগে রাখার বদলে নিজেকে সব থেকে আগে রাখুন। নিজেকে প্রশ্ন করুন, আপনার প্রতি কেন কেউ ইমপ্রেসড হবে? কেননা আপনি আকর্ষণীয় তাই। আপনাকে অপর ব্যক্তিকে আকর্ষণ করবার জন্য যা কিছু আপনি করছেন সেগুলো আপনাকে এফার্ট করে করতে হচ্ছে না, এই সমস্ত কিছু আপনার মধ্যে ন্যাচারালি রয়েছে। আপনার মধ্যে বাই বর্ন এই প্রতিভা রয়েছে আপনি যে কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারেন। কিন্তু যখন আপনি নিজেকে এটা বোঝাতে শুরু করেন যে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে নিজেকে তৈরি করবার জন্য, আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে জীবনে পাবার জন্য, তখন কিন্তু খেলাটা অন্যরকম হয়ে যায়। আপনি সর্বদা ব্যাকফুটে থাকেন এবং সামনের ব্যক্তি কিন্তু
আপনার দিক থেকে এগিয়ে যান। এখানে একটা চেজিংয়ের এনার্জি কাজ করতে শুরু করে। আপনি একরকম মরিয়াই হয়ে ওঠেন, আমাকে এই করতে হবে সামনের জনকে ইমপ্রেস করার জন্য। কিন্তু বিশ্বাস করুন, এই বিষয়টা একেবারেই এরকম নয়। বরং নিজেকে আপনাকে এটা বিশ্বাস করাতে হবে, নিজের অবচেতন মনকে এটা বিশ্বাস করাতে হবে যে আপনি আকর্ষণীয়, তাই তিনি আপনার প্রতি আকর্ষিত হবেন। আপনি এই কাজগুলো করছেন বলে নয়, বা এগুলো আপনাকে করতে হবে বলে নয়, আপনি নিজেই একজন ম্যাগনেটিক পার্সোনালিটি। যখন এটা আপনি নিজেকে বোঝাতে সমর্থ হয়ে যাবেন, তখন এই সমস্ত যে ট্রিকগুলো, যেগুলো সামনের জনকে আকর্ষিত করার জন্য আপনি ব্যবহার করার কথা ভাবছেন, সেগুলো আপনি ন্যাচারালি করতে পারবেন। যখন আপনি এটা বুঝতে চান না যে আপনার কোনো প্রয়োজনই নেই আপনার আলাদা করে এইসব ইমপ্রেশন ট্রিকগুলো অ্যাপ্লাই করবার, তখন কিন্তু আপনি অনেকটা পিছিয়ে শুরু করছেন। কিন্তু যখন আপনি নিজের অবচেতনকে কন্ট্রোল করতে পারবেন যে আপনার কাউকে চেজিংয়ের এনার্জি দেওয়ার প্রয়োজন নেই, আপনি নিজেই যথেষ্ট আকর্ষণীয় মানুষ, তখন কিন্তু যে সমস্ত ট্রিকগুলো করার কথা, অর্থাৎ কারোর চোখের দিকে 7 সেকেন্ড তাকিয়ে থাকতে হবে, কারোর সামনে বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে, কারোর মধ্যে আপনি নিজেকে নিয়ে কিউরিওসিটি, আগ্রহ, জানার ইচ্ছা তৈরি করবেন, আপনি কিভাবে লোকের সঙ্গে কথা বলবেন, এই সমস্ত কিছু আপনি ন্যাচারালি করতে পারবেন। কিন্তু যখন আপনি জোর করে এইসব প্রচেষ্টা করার চেষ্টা করেন আর নিজের অবচেতন মনের উপর কাজ করেন না, আপনি আপনার পার্সোনালিটির উপর অন্য একটা পার্সোনালিটিকে জোর করে চাপানোর চেষ্টা করেন, আর তার ফল হয় মারাত্মক। আপনার অথেন্টিক সেলফ, আপনি যেরকম মানুষ, আপনার মধ্যে যে ভালো গুণগুলো আছে, সেগুলো সামনের জনের সামনে ভালোভাবে ফুটে উঠতে পারে না বা বিকশিত হতে পারে না। আর এর ফলে আপনার অথেন্টিক সেলফ, আপনার নেচার কীরকম, আপনার ভালো গুণ কীরকম, আপনি সেগুলোকে নিজেও ভুলে যান, সেগুলোকে আপনি চিনতে পারেন না বা কাজ করেন না তার উপর। এর ফলে সারাক্ষণ নিজের উপর অন্য কিছু চাপিয়ে রাখতে রাখতে আপনার নিজেরই ভাইব্রেশন লেভেল লো হয়ে যায়। তার জন্য সবথেকে আগে নিজেকে নিজে প্রশ্ন করুন, আমার প্রতি লোকে আকৃষ্ট হচ্ছে কেন? এর উত্তর, আমি আকর্ষণীয় তাই। আমি সুন্দরভাবে কথা বলতে পারি, আমি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি, আমি যে কারোর থেকে অ্যাটেনশনকে টেনে নিতে পারি। এই কথাগুলো নিজেকে বোঝাতে শুরু করুন, নিজের কনফিডেন্সকে বুস্ট করুন। এর পরবর্তীতে আপনি যখন কারোর সাথে কথা বলতে যাবেন, সেই ব্যক্তির মধ্যে টোটালি নিজেকে ডুবিয়ে দেবেন না, তার ভাবনায় নিজেকে ভেঙে ফেলবেন না, তার প্রতি ইমোশনকে নরম করে ফেলবেন না অতিরিক্ত। নিজের প্রতি এনার্জি বাঁচিয়ে রাখুন, নিজের এনার্জিকে আপনি সুন্দর কাজে লাগাতে থাকুন। আপনি নিজে কি চান, আপনার লাইফে কি গোল আছে, সেগুলোর উপর কাজ করতে থাকুন। আপনি দেখবেন আপনার প্রতি অনেক সুন্দর সুন্দর মানুষেরা আকৃষ্ট হবে, যারা আপনাকে জীবনে চলার পথে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যখন আপনি যাকে আপনার ইচ্ছা তার উপর এই ধরনের ট্রিক অ্যাপ্লাই করে তাকে সাময়িকভাবে কাছে টানছেন, সেই ব্যক্তি কিন্তু আপনার সাথে মেলামেশা করবার পর একটা সময় বুঝতে পারবে আপনি আসলে কে। এবং সারাক্ষণই চালাকি করে কিন্তু জিতে যাওয়া যায় না, সাময়িকভাবে জেতা যায়। কিন্তু আপনি যদি লং টার্ম কোনো কিছুর কথা ভেবে থাকেন, তবে সবথেকে আগে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের অবচেতনকে জানা, অন্যের অবচেতনকে হ্যাক করার আগে নিজের অবচেতনকে হ্যাক করার চেষ্টা করুন। আপনি কি চান, আপনি আসলে কীরকম, আপনার জন্য কোনটা ভালো, আপনার মধ্যে পজিটিভ এনার্জি কতটা আছে, এগুলোর উপর কাজ করুন। দেখবেন যা কিছু চাইছেন, যেভাবে চাইছেন, সব কিছুই আসতে শুরু করবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।